জয় নিতাই। সবাই কেমন আছেন? নিতাই চাঁদের কৃপাতে আমরা কিন্তু খুব ভালো আছি। আপনারাও সবাইকে নিয়ে খুব ভালো থাকুন। তো চলুন আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে নতুন ব্লগটা স্টার্ট করছি স্নান টান করে নেওয়ার পর। স্নান হয়ে গেছে, তো আজকে মনে মনে ঠিক করেছিলাম যে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব। মা নেই, তো পয়লা বৈশাখের আগেই করেছিলাম, ভিডিওটা এতদিন দিয়ে দেওয়া হয়নি। তো ঠাকুরের সিংহাসন পরিষ্কার করব, ঠাকুরের ঘরটাতে ঝুল যেটুকু ছিল সেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করব, ঠাকুরের পোশাক বদলাবো। তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। সবাই ভগবানকে দর্শন করুন। ভগবানের পোশাক পরিবর্তন করার পর এবং ভগবানের যে আসনের কাপড় পরিবর্তন করার পর কেমন লাগছে সবাই তা দর্শন করুন। প্রথমে ঠাকুর ঘরের ভেতরে যে একটু অল্প অল্প ঝুল পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিই। ঠাকুর ঘরের জন্য একটা আলাদা ঝুল ঝাড়ন আছে, সেটা দিয়েই আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি। তারপর ঠাকুরের সিংহাসনে আর কি একটা নতুন কাপড় পেতে নিলাম। কাপড় পেতে নেওয়ার পর ঠাকুরকে যেখানে যেখানে বসাবো সেই জায়গাগুলোতে ভগবানের জন্য আসন আছে, সেই আসনগুলো পেতে নিচ্ছি এক এক করে। প্রথমে মাঝে দুই গোপালের জন্য দুটো আসন পেতে নিলাম। এই আসনগুলো আমরা বিভিন্ন মেলা থেকে কিনেছিলাম, বিক্রি হয় মেলাতে এই ধরনের আসন। তো আসনগুলোর তলায় না একটু উঁচু করার জন্য ছোটো ছোটো পিঁড়ি বসানো আছে, কারণ তো গোপাল একদম নিচে নেমে যায়, দেখতে অসুবিধা হয়। গোপালজি মহারাজের পর বসিয়ে দিলাম নিতাই গৌরের আসন। এবার আসনে ভগবানকে এক এক করে বসিয়ে প্রথমে আমাদের যে ছোট গোপাল বড় গোপাল দুই গোপালকে বসালাম পোশাক পরিবর্তন করিয়ে। তারপরে তাদের কেশ পরাচ্ছি এবার, সেই সঙ্গে ভগবানের উত্তরীয়গুলো পরিয়ে দিচ্ছি। এখন প্রচণ্ড গরম, তাই গরমকালে ভগবানের জন্য কিন্তু সুতির হালকা পোশাকই ব্যবহার করা হয়। নিজেদের যেমন শরীরে আমাদের অনুভব হয় গরমকালে হালকা পোশাক পরি, তেমন ভগবানকেও সেভাবে অনুভব করে কিন্তু সেবা করা উচিত, তাই না? আর প্রচণ্ড গরমে হালকা রঙের পোশাক পরলেও কিন্তু ভগবানের গরম কম লাগে বলে এরকমই অনুভব হয় আমাদের, তাই আমরা গরমকালটাতে সুতির হালকা রঙের পোশাকই পরিয়ে থাকি। আর শুধু তাই নয়, সুতির পোশাক নয়, শুধু সুতির চাদরও কিন্তু আমরা এই সময় ভগবানের জন্য ব্যবহার করি। এবার এক এক করে ভগবানের যে চূড়া, ময়ূর পাখা বসানো চূড়াগুলো, সেই চূড়াগুলো ভগবানকে পরিয়ে দেব। এবার গিরিধারীকে সিংহাসনে বসিয়ে তার শৃঙ্গার করে নেব। গিরিধারীকে প্রথমে কেশ পরিয়ে দিয়ে তারপরে তার মুকুট এবং চূড়া সেগুলো পরিয়ে দেব। এবার আমাদের নিতাই গৌরকে পোশাক পরিধান করিয়ে নিয়ে তারপরে সিংহাসনে বসিয়ে দিলাম। তারপর তাদেরকে কেশ পরিয়ে দিয়ে তারপরে চূড়া পরিয়ে দেব। অন্যদিকে রাধা গোবিন্দজিকেও বসিয়ে দিয়েছি। দেখুন তো সব মিলিয়ে কত সুন্দর লাগছে। ভগবানকে বসানো হয়ে গেছে, এবার গুরুদেবদের বসিয়ে দেবো তাদের জায়গাতে। দেখুন চূড়া পরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে নিয়ে কত সুন্দর দেখতে লাগছে। নিজেদেরও যেমন বিছানার চাদরটা পরিষ্কার করার পর মনটা ভালো লাগে, পোশাক কাঁচা পোশাক পরলে মন ভালো লাগে, ঠিক তেমন ভগবানেরটাও পরিবর্তন করে দেওয়ার পর পোশাক হোক চাদরটা হোক তখনও নিজের মনে খুব আনন্দ লাগে। এবার এক এক করে দাদামশাই, সখীমা, বাবাজি মহারাজ, রজনী বাবা, আমাদের গুরুদেব সবাইকে পরপর জায়গা মতো বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি অর্চনটা সেরে নিই। ততক্ষণ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আশীর্বাদ করবেন যাতে আমি ভগবানের সেবা ঠিকঠাকভাবে করতে পারি। তাহলে এখানে ভিডিওটা আজকে শেষ করি। জয় নিতাই।